সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্লাস ওয়াইজ কনসেপ্টে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি যে টপিকটা নিয়ে তোমাদের কাছে এসেছি, মূলত আজকের টপিকটা হলো নবম এবং দশম শ্রেণীর জন্য। আর বেশি দিন হয়তো বাকি নেই, হয়তো 20 তারিখ থেকে নবম শ্রেণীদের বার্ষিক পরীক্ষা শুরু হবে এবং 27 তারিখ থেকে দশম শ্রেণীদের টেস্ট পরীক্ষা শুরু হবে। সেহেতু আমি চাচ্ছি আজকের এই ক্লাসের মধ্যে দিয়ে তোমাদেরকে 5টা নম্বর একদম পানি পানি করে দিতে। আজকের এই ক্লাসটা যদি তোমরা করে থাকো, হয়তো তোমরা এখান থেকে 5 নাম্বার পেয়ে যাবে, একদম টোটালি ফ্রিলি পেয়ে যাবে। আর আজকের যে কনসেপ্ট সেটা হলো আমাদের সিলেবাসের ট্যাগ কোয়েশ্চেন এই অংশটা নিয়ে আলোচনা করব। আশা রাখছি আজকের এই আলোচনা যদি তোমরা দেখো ভালোভাবে, তোমাদের 5 নাম্বার একদম অনায়াসে তোমাদের খাতার মধ্যে পেয়ে যাবে, গ্যারান্টি দিয়ে দিলাম একদম। আচ্ছা, তাহলে যাই। প্রথম ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ অর্থ কী এই কথাটা একটু জেনে নিই। ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া। ট্যাগ শব্দের অর্থ কি? জুড়ে দেওয়া। তাহলে কি জুড়ে দেওয়া? কোয়েশ্চেন মানে হচ্ছে প্রশ্ন জুড়ে দেওয়া। যখন আমরা কথা বলি, যখন বক্তা কথা বলে, বক্তার কথার শোনার সাপেক্ষে শ্রোতারা এই বক্তার কথার সাথে সাথে কিছু শব্দ জুড়ে দেয়। যেমন আমরা যখন কারোর সাথে কথা বলি, কথা বলার সাথে সাথে আমার পাশে যেজন আছে সেই আমাদেরকে বলে দেয় হ্যাঁ, হ্যাঁ, এভাবে করে কতগুলো কথা জুড়ে দেয়। মূলত ইংরেজিতে এগুলো হলো ট্যাগ কোয়েশ্চেন। তো আমরা এই ট্যাগ কোয়েশ্চেনটা জানার আগে প্রথমত এই ট্যাগ কোয়েশ্চেনে কী কী প্রয়োজন আছে সেটা আগে জেনে নিব। ট্যাগ কোয়েশ্চেন করার আগে প্রথমত আমাদেরকে জেনে নিতে হবে কিছু নেগেটিভ ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব সম্পর্কে। আচ্ছা, প্রথমত আমরা এই নেগেটিভ ওয়ার্ডগুলো একটু জেনে নিই। এই নেগেটিভ ওয়ার্ডগুলো আমাদের অবশ্যই জানতে হবে। তাহলে নেগেটিভ ওয়ার্ড যেগুলো সেন্টেন্সের মধ্যে থাকলে সেন্টেন্সটা কী হবে? নেগেটিভ হবে, আর না থাকলে পজিটিভ। আচ্ছা, নেগেটিভ ওয়ার্ডগুলো কী কী? প্রথম শুরুতে নো, প্রথম আসে কি নো, তারপর আসে কি নট, তারপর আসে নেভার, তারপর আসে নান, তারপর আসে নো ওয়ান, তারপর আসে নোবডি, তারপর আসে নাথিং, তারপর আসে সেলডম, তারপর আসে হার্ডলি, তারপর আসে ফিউ, তারপর আসে লিটল, তারপর আসে স্কার্সলি, তারপর আসে রিয়ারলি, এক্সেট্রা। তাহলে এই ওয়ার্ডগুলো যদি আমরা সেন্টেন্সে দেখে থাকি, তাহলে সেন্টেন্সটা নিঃসন্দেহে কী হবে? নেগেটিভ হবে, মানে না বোধক হবে। ক্লিয়ার? তাহলে প্রথমত আমাদের কাজ হচ্ছে এই নেগেটিভ ওয়ার্ডগুলোকে ভালো করে জেনে ফেলা। তারপর দ্বিতীয়ত যেটা জিনিস জানতে হচ্ছে সেটা হলো অক্সিলারি ভার্ব। কি জানতে হবে আমাদেরকে? অক্সিলারি ভার্ব। তাহলে ট্যাগ কোয়েশ্চেনের জন্য অক্সিলারি ভার্বটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। অক্সিলারি ভার্বস কেন? অক্সিলারি ভার্ব ছাড়া কখনোই ট্যাগ কোয়েশ্চেন তুমি সম্পূর্ণ করতে পারবে না। যেমন আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করেছিলাম, নেগেটিভ ইন্টারগেটিভ করেছিলাম, ওইখানে যেমন অক্সিলারির প্রয়োজন ছিল, এই ট্যাগ কোয়েশ্চেনে আমাদের কিসের প্রয়োজন হবে? অক্সিলারি ভার্বের প্রয়োজন হবে। আচ্ছা, অক্সিলারি ভার্ব কী কী? প্রথমত লিখি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, shall, should, will, would, can, could, may, might, ought to বলাই, আমি ought লিখলাম, dare, need, must, used টু হয়, আমি ইউজটা লিখলাম, এক্সেট্রা। এগুলোই। তাহলে এই দুইটা জিনিস আমাদেরকে জানতে হবে, কেননা এগুলো ছাড়া ট্যাগ কোয়েশ্চেন তুমি সম্পূর্ণ করতে কখনোই পারবে না। তো প্রথমত লিখলাম কি? নেগেটিভ ওয়ার্ড, তারপর লিখলাম কি? অক্সিলারি ভার্ব। নেগেটিভ ওয়ার্ডের মধ্যে কী লিখলাম? নো, নট, নেভার, নান, নো ওয়ান, নোবডি, নাথিং, সেলডম, হার্ডলি, ফিউ, লিটল, স্কার্সলি, রিয়ারলি, এক্সেট্রা। তারপর অক্সিলারি ভার্বের মধ্যে কি লিখলাম? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, অট, ডিয়ার, নিড, মাস্ট, ইউজড। এগুলো হচ্ছে অক্সিলারি। আচ্ছা, এইগুলো যখন জেনে যাব আমরা,
এইগুলোর সাহায্য নিয়ে আমরা কী করবো, আমাদের ট্যাগটা সম্পূর্ণ করব। তো আমাদের ট্যাগটা সম্পূর্ণ করতে হলে আমি এখানে কয়েকটা প্যাটার্ন দিব, তোমরা এই প্যাটার্নগুলো ভালোভাবে মাথায় রাখবা। আর যদি ভালোভাবে মাথায় রাখতে পারো, আশা করি এখান থেকে 5 নম্বর তোমরা ইজিলি পেয়ে যাবা। আচ্ছা, 1 নম্বর প্যাটার্ন, প্রথম সেন্টেন্সটার প্যাটার্নটা যদি এভাবে হয়, সাবজেক্ট থাকবে প্লাস একটা অক্সিলারি ভার্ব থাকবে, তারপর দেন এক্সটেনশন লিখি, আমি আর কিছু লিখছি না, এক্সটেনশন থাকবে। এই টাইপসের যখন সেন্টেন্স থাকবে, আমাদেরকে যখন এটার আনসারে যেতে হবে, তখন আমরা আনসারে গিয়ে কি করব, আনসারে গিয়ে প্রথমত অক্সিলারি ভার্বটাকে বসাবো, তারপর এই অক্সিলারি ভার্বের সাথে একটা নট যুক্ত করব, তারপর সাবজেক্টটাকে বসাই দেব, একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেব, কাজ শেষ। এতটুকু, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, এক্সটেনশন। অক্সিলারি ভার্ব আরও অনেক কিছু থাকতে পারে, আমার এতটুকু দরকার না, আমার জাস্ট অক্সিলারিটাকে চিনতে হবে, তারপর সাবজেক্টটাকে চিনতে হবে। তাহলে যদি এবার চিনতে পারি, এটা দেখার পর আমি কি লিখবো, এখন অক্সিলারি ভার্বটা বসাবো, এটার সাথে একটা নট যুক্ত করে বসাবো, তারপর সাবজেক্টটাকে বসাই দিব, কাজ শেষ, একটা প্রশ্নবোধক চিহ্ন দিব। আর যখন সেন্টেন্সটা এভাবে হবে, সাবজেক্ট থাকবে প্লাস অক্সিলারি ভার্ব থাকবে, একটা নেগেটিভ ওয়ার্ড থাকবে, কি থাকবে, একটা নেগেটিভ ওয়ার্ড, ওই যে প্রথম শুরুতে আমি যে নেগেটিভ ওয়ার্ডগুলো লিখেছিলাম ওইগুলো থাকবে, এক্সটেনশন থাকবে। এগুলো থাকলে কি করব, শুরুতে আনসারের মধ্যে অক্সিলারি ভার্বটা লিখবো, তারপরে এখান থেকে সাবজেক্টটাকে বসে দেবো, কাজ শেষ। একদম পানি, একদম পানি, একদম পানি হয়ে যাবে। তাহলে প্রথম কি করলাম, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, এক্সটেনশন। যখন এইভাবে করে আমরা দেখবো সেন্টেন্সটাকে, আনসার করতে গেলে আমরা কি লিখবো, শুরুতে অক্সিলারি, সেটার সাথে একটা কি যুক্ত করবো, নট যুক্ত করব, তারপর কি বসবো, এখানকার সাবজেক্টটাকে বসে দেবো, তারপর একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবো। তো আবার যখন সেন্টেন্সটার প্যাটার্ন এভাবে থাকবে, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, নেগেটিভ ওয়ার্ড থাকবে, তখন আমরা এটাতে কি করব, অক্সিলারি বসাবো আর সাবজেক্টটা বসায় দেব। তো এখানে আরেকটা বিষয় থেকে যায়, সাবজেক্টটা অনেক সময় নাউন ফর্মে থাকে। যখন সাবজেক্টটি নাউন ফর্মে থাকবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে, সাবজেক্টটি নাউন ফর্মে থাকলে অবশ্যই তার প্রনাউন ফর্ম ইউজ করতে হবে। নাউনে ফর্মে থাকলে তার প্রনাউন ফর্ম ইউজ করতে হবে, প্রনাউন ফর্ম ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, দেখা গেল এখন আমরা কখন কি ব্যবহার করব সেই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে, যে আজ যে সাবজেক্টে নাউনে আছে, নাউন হলে আমি কি প্রনাউন বসাবো। তাহলে এখানে গিয়ে পার্সনের একটা বিষয় হচ্ছে, পার্সন সম্পর্কে জানতে হবে। আমি একদম সহজ ভাষায় লিখছি, যখন ছেলে হলে ছেলে, আবার মেয়ে হয়, ছেলে একটি হলে হি হবে, একটি হলে হি, অধিক হলে দে, অধিক হলে দে। তাহলে এগুলো হচ্ছে প্রনাউন। মেয়ে বোঝাতে একটি হলে সি, অধিক হলে দে। তারপর বস্তু, প্রাণী, স্থান, বিষয়, একটি হলে ইট, অধিক হলে দে। কিন্তু বাংলাদেশ শব্দ হিসেবে থাকলে প্রনাউন হিসেবে সি বসবে। আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, কি দাঁড়াইলো, যখন প্রনাউন, ওই পার্সন নাউনের প্রনাউন ফর্ম বসানোর জন্য ছেলে হলে, ছেলে বোঝালে একটা হলে হি বসাবো আমরা, আর অধিক হলে কি বসাবো, দে বসাবো। যখন মেয়ে হবে, মেয়ের ক্ষেত্রে যদি একজন হয়, একজন মেয়েকে বোঝায়, তখন আমরা সি বসাবো, আর অধিক মেয়ে হলে আমরা কি বসাবো, দে বসাবো। তারপর বস্তু, প্রাণী, স্থান, বিষয়, এইগুলোর ক্ষেত্রে যখন একটা বিষয় বোঝাবে, তখন একটা বুঝিতে আমরা ইট বসাবো, আর অধিক বুঝাইলে আমরা দে বসাবো। কিন্তু যখন বাংলাদেশটাকে আমরা সাবজেক্ট হিসেবে দেখবো, আর বাংলাদেশের জন্য তখন আমরা ইট না বসাই, এটা স্থান হওয়া সত্ত্বেও আমরা এখানে ইট
বসাবো না, আমরা এখানে সি বসাবো, কারণ বাংলাদেশকে আমরা মাতৃভূমির সাথে তুলনা করি। বাংলাদেশ আমাদের মাতৃভূমি, আর মাতৃভূমি হলে মা, মায়ের সাথে আমরা কি এটাকে তুলনা করি, সেহেতু মা যেহেতু মেয়ে, আর এটার জন্য আমরা সেই জন্য সেটা চিন্তা করে আমরা কি বসাবো, সি বসাবো। ওকে, গুড। এখন তো আমাদের মোটামুটি এই কনসেপ্টটা যদি জানা থাকে, আমরা এখান থেকে কমপক্ষে 2টা নাম্বার পেয়ে যাব, কমপক্ষে 2 নাম্বার, বাড়তি তো আল্লাহর উপর। আচ্ছা, তাহলে এখন এই যে এইটা করার পর প্রথমত আমাদেরকে আরেকটা বিষয়ে জানতে হচ্ছে যে অক্সিলারি ভার্ব তো দেয়া থাকলে আমরা এটা করব, যখন অক্সিলারি ভার্ব থাকবে না তখন আমরা কি করব, তখন আমাদেরকে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। এই অক্সিলারি ভার্ব কি ছিল আমাদের? অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, অট, ডিয়ার, নিড, মাস্ট, ইউজড, এগুলা। এই অক্সিলারিগুলো না থাকলে আমরা তখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেখানে একটা অক্সিলারি সাহায্য নিতে হবে। তাহলে আমি এখানে লিখি অক্সিলারি ভার্ব দেওয়া না থাকলে একটা অক্সিলারি ভার্বের সাহায্য আমাদেরকে নিতে হবে। সেটা আমি গত ক্লাসে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করেছিলাম। অক্সিলারি ভার্ব দেওয়া না থাকলে একটি অক্সিলারি ভার্ব আনতে হবে, একটি অক্সিলারি ভার্ব আনতে হবে। সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট হলে, প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে সাবজেক্ট ভার্বটার প্রেজেন্ট ফর্ম দেয়া থাকলে ডাস বসবে। কি বসবে? ডু অথবা ডাস, ডু অথবা ডাস। আর যখন সেন্টেন্সটা ফার্স্ট ইনডিফিনিটে হবে, ফার্স্ট ইনডিফিনিট, তার মানে সাবজেক্ট ভার্বটা কী ফর্ম থাকবে? ফার্স্ট ফর্ম দেয়া থাকবে, এটা হলে ডিড বসবে। আচ্ছা, এখন ডু আর ডাস এটা আমরা কখন ব্যবহার করব? যখন এটা গত ক্লাসে বলেছিলাম চেঞ্জিং সেন্টেন্স শেষে বেলায় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থাকলে ডাস, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, অথবা আরেকটা নিয়ম বলেছিলাম 12 শেষে এস বাই যুক্ত দেখলে আমরা ডাস বসাবো। 12 শেষে এস বা ইএস যুক্ত দেখলে ডাস বসাবো, ডাস বসে। বাকি ক্ষেত্রে ডো বসে, বাকি ক্ষেত্রে ডো বসে। এতটুকুই। এখন এই কাজটা করার পর যে এখানে লিখলাম আমরা আমাদের প্রথম প্যাটার্নে সাবজেক্ট অক্সিলারি এক্সটেনশন, যখন ট্যাগ করবো অক্সিলারি নট সাবজেক্ট, এই যে অক্সিলারির সাথে আমরা নটটাকে সরাসরি বসাবো না, এটাকে আমরা কনস্ট্রাক্ট ফর্মে মানে ট্যাগ ফর্মে বসাবো। কেমনে বসাবো এটা একটু দেখিনি। যদি আমরা আমাদের সেন্টেন্সের মধ্যে অক্সিলারি অ্যাম দেখি, যদি অ্যাম দেখি, অ্যামের সাথে যদি আমরা নট যুক্ত করি, এটাকে আমরা আরন্ট লিখি। মূলত আরন্ট লিখে যায়, এম টু লেখা যায়, আমরা আরন্ট লিখবো। ইজের সাথে নট যুক্ত করলে এটাকে ইজন্ট লিখবো, আমরা ট্যাগ ফর্মে ইজন্ট লিখবো। আর এর সাথে নট যুক্ত করলে আরন্ট লিখবো, আরন্ট লিখবো। কিছু ব্যতিক্রমী আছে, যেমন এই আমের সাথে নট যুক্ত করলে এটা একটু ব্যতিক্রমী হয়। তারপর ক্যানের সাথে যখন নট যুক্ত করা হবে কান্ট লিখবো, এটাকে আমরা ক্যানের সাথে নট যুক্ত করা হলে কান্ট, ক্যানের সাথে আমরা যখন নট যুক্ত করি সেটাকে ক্যান নট না লিখে আমরা কান্ট লিখব। শ্যালের সাথে যখন আমরা নট যুক্ত করি এটাকে শ্যাল নট না লিখে আমরা শান্ট লিখব, শান্ট লিখব। তারপর উইলের সাথে যখন নট যুক্ত করি আমরা এটাকে উইল নট না লিখে আমরা ওন্ট লিখব। কি লিখব? ওন্ট। তাহলে এই ট্র্যাক ফর্মগুলো আমরা এখানে ব্যবহার করব, এই জিনিসগুলো আমরা একটু ব্যবহার করব। তাহলে এখন আমি দুইটা এক্সাম্পল দিই, দুইটা এক্সাম্পল দিলে বিষয়টা একটু ক্লিয়ার হবে। তাহলে আমি এক্সাম্পলে যাই, কয়েকটা এক্সাম্পল দিলে বিষয়টা একটু পরিষ্কার হবে। যদি বলে আই এম ওয়েটিং ফর ইউ, ওয়েটিং ফর ইউ, এটাকে যদি আমরা ট্যাগ কোশ্চেনে কাজ করি তাহলে প্রথম সেন্টেন্সটা লিখব। লেখার পর এখন এই সেন্টেন্সটার মধ্যে বলেছিলাম কোনো নেগেটিভ ওয়ার্ডগুলো আছে কিনা দেখব। নেগেটিভ কি? নো, নট, নেভার, নান, নোবডি, নো ওয়ান, নাথিং, সেলডম, ফিউল, তারপর হার্ডলি, রিয়ারলি,
এই ওয়ার্ডগুলো আছে কিনা দেখব, যদি না থাকে সেন্টেন্সটাতে আনসার হবে কি অক্সিলারি ভার্ব নট সাবজেক্ট, আর যদি সেগুলো থাকে তখন হবে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। এখন এই সেন্টেন্সটার মধ্যে এই নেগেটিভ ওয়ার্ডগুলোকে দেখা যাচ্ছে না, তাই আমরা এখানে অক্সিলারি লিখেছিলাম। অক্সিলারি কি হচ্ছে এম, এর সাথে আমরা যখন নট যুক্ত করবো এটাকে আমরা আর ওন্ট লিখবো, আর ওন্ট লিখলাম, তারপর সাবজেক্টকে আই, তাহলে আই লিখে দিলাম, কাজ শেষ। তারপর যখন দেখা যায় একটা নেগেটিভ লিখি, বার্ডস কান্ট সুইং, বার্ডস কান্ট সুইং, পাখিরা সাঁতার কাটতে পারে না, তাহলে এটাকে যদি দেখি এটাতে কান্ট আছে, নেগেটিভ ওয়ার্ড, নট আছে এটাতে, ক্যানের সাথে নট যুক্ত আছে, ক্যানের সাথে নট যুক্ত কান্ট হয়, তাহলে এখানে কান্ট দিয়ে আছে না, মানে নেগেটিভ ওয়ার্ড দিয়ে আছে। তাহলে এটাকে যখন আমরা আনসার করতে যাব তখন তাহলে আমাদেরকে প্রথম কি লিখতে হবে, অক্সিলারিটাকে লিখতে হবে, ক্যান লিখতে হবে, লিখলাম। এখন এখানে সাবজেক্ট হচ্ছে কি বার্ডস, এখন বার্ডস হচ্ছে একটা নাউন, তাহলে আনসারে আমাদেরকে এটা কী ব্যবহার করতে হবে, প্রনাউন ফর্ম ব্যবহার করতে হবে। এখন বার্ডসের জন্য যদি প্রনাউন ব্যবহার করতে যাই, প্রথমত দেখবো এখানে বার্ডস কয়টা, তাহলে যদি বার্ড হয়তো একটা পাখি হইতো, আর যেহেতু বার্ডস দিয়ে আছে কেন অনেকগুলো পাখি, তাহলে এটা প্লুরাল আছে, প্লুরাল হলে আমরা কি দিব, দে দিব, তাহলে এখানে আমরা ডেস করবো, ক্যান দে। ওকে, তাহলে একটা মেন ভার্ব দিয়ে দিই, যদি বলি হি গ্যাভ মি এ পেন, এই সেন্টেন্সটাকে যদি করি তাহলে এখানে কোনো অক্সিলারি দেখা যাচ্ছে না, তার মানে এখানে একটা অক্সিলারি ভার্ব আমাদেরকে আনতে হবে। তাহলে যদি অক্সিলারি ভার্ব আনতে যাই আমাদেরকে প্রথম বারোটার দিকে তাকাতে হবে, তাহলে এখানে বার হলো গ্যাপটা, গ্যাপটা এখন কোন ফর্ম আছে এটা আমাদেরকে দেখতে হবে, যদি প্রেজেন্ট হয়ে থাকে প্রেজেন্ট ইনডিফিনিট, আর ফার্স্ট হয়ে থাকলে কোন ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট। এখন গ্যাপটা দিকে তাকালে আমরা ইজিলি বুঝতে পারি এটার প্রেজেন্ট হচ্ছে গিভ, গিভের ফার্স্ট হচ্ছে গ্যাপ, ফার্স্ট ফর্ম আছে এটা, সেহেতু আমরা এখানে ডিড ব্যবহার করবো, অক্সিলারি কি ব্যবহার করবো, ডিড, আর ডিডের সাথে যখন নট যুক্ত করবো আমরা ডিডন্ট লিখবো, ডিডের সাথে নট যুক্ত হলে কি হয়, ডিডন্ট, তারপর এখানে সাবজেক্টকে, সাবজেক্ট হলো হি, হিটাকে এখানে বসে দেবো, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে এভাবে করে যদি এই দুইটা রুলস দেখি আমরা, তাহলে হয়তো এখান থেকে আমরা দুইটা নাম্বার পেয়ে যেতে পারি। তারপর এটার পর আমরা এখন আমাদের পরবর্তী আরও কয়েকটা রুলে যাব। পরবর্তী রুলস, আমরা যদি সেন্টেন্সটাকে যদি মানে আমাদের সেন্টেন্সটা যেটা দেওয়া থাকবে, সেন্টেন্সটা লেটস বা লেটাস, সেন্টেন্সটি লেটস বা লেটাস দিয়ে শুরু হলে, লেটাস দিয়ে শুরু হলে শ্যালই বসাতে হবে, শ্যাল উই বসাতে হবে। তাহলে আমরা একদম নিঃসন্দেহে এটা একদম চোখ বন্ধ করে আমরা যখন আমাদের সেন্টেন্স যেটা দেওয়া সেটা যদি লেটস বা লেটাস দিয়ে শুরু দেখি, তাহলে আমরা একদম চোখ বন্ধ করে কি বসাই দিব, শ্যাল উই বসে দিব। শ্যাল উই বসে দিলে আমাদের 1 নাম্বার চলে আসবে। এখানে কারোর থেকে কোনো কথা বলার দরকার নাই, কারোর থেকে কোনো পরামর্শ নেওয়ার দরকার নাই, সোজা কি বসাই দিব, শ্যাল উই। তাহলে একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে বিষয়টা একটু পরিষ্কার হবে। যদি বলি লেটস গো ফর এ ওয়াক, লেটস গো ফর এ ওয়াক, এই সেন্টেন্সটাকে যদি আনসার করি আমরা, তাহলে এটা কি দিয়ে শুরু হলো, লেটস দিয়ে শুরু হলো। লেটস দিয়ে শুরু হলে কি বসাতে বললাম, শ্যাল উই। তাহলে আমরা চোখ বন্ধ করে এখানে কি বসে দিলাম, শ্যাল উই বসে দিলাম, কাজ শেষ, 1 নাম্বার চলে আসছে। তারপর 4 নাম্বার যেটা লিখতে যাই, আরেকটা প্যাটার্ন, এই প্যাটার্নটা যদি ফলো করি, এই প্যাটার্ন থেকে সেন্টেন্স হয়, সেন্টেন্সটি মূল ভার্ব, সেন্টেন্সটি যখন মূল ভার্ব দিয়ে শুরু হবে তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স হবে, ডোন্ট, নেভার, let me, let him, let her, let them, let you ইত্যাদি দিয়ে শুরু হলে উইল ইউ বসবে। তাহলে আমাদের সেন্টেন্সটাকে যদি আমরা এইভাবে এই ফরম্যাটিভে যদি দেখি শুরুতে একটা মূল ভার্ব দেওয়া আছে, বা ডোন্ট দিয়ে শুরু হয়েছে, বা নেভার দিয়ে শুরু হয়েছে, বা লেট মি দিয়ে শুরু হয়েছে, বা লেট হিম দিয়ে শুরু হয়েছে, বা লেট হার দিয়ে শুরু হয়েছে, বা লেট দেম দিয়ে শুরু হয়েছে, বা লেট ইউ দিয়ে শুরু হয়েছে, এগুলো দিয়ে শুরু দেখলে আমরা একদম কারোর সাথে কোনো কথা না বলে আমরা কি বসে দেবো, উইলি বসে দেবো। তাহলে যদি উইলি বসে দিই এখান থেকে একটা নাম্বার আমরা অ্যাচিভ করে নিতে পারবো। যদি এই টাইপসের সেন্টেন্স আমরা পেয়ে থাকি, সেন্টেন্সে
পরীক্ষার প্রশ্নে যদি এই টাইপের সেন্টেন্স পাই তাহলে আমরা নিঃসন্দেহে এখান থেকে 1 নাম্বার পেয়ে যাব। তাহলে এখন এখান থেকে যদি এক্সাম্পল দিই, এই সেন্টেন্স থেকে যদি এক্সাম্পল দিই তাহলে আমরা পেতে পারি, প্রথম যে লিখি শাট দ্য ডোর, শাট দ্য ডোর। এই সেন্টেন্সটার দিকে যদি দেখাই, প্রথমত এটা যে ভার্ব দিয়ে শুরু হলে, শাট দিয়ে শুরু হলে, এটা ভার্ব, মূল ভার্ব। তাহলে ভার্ব দিয়ে শুরু হলে আমরা কি লিখতে বললাম, উইল ইউ। তাহলে এখানে কি বসে দেব, উইল ইউ, শেষ, আর কোনো কথা নাই। আর 2 নাম্বার সেন্টেন্স যদি লিখি, ডোন্ট দিয়ে যদি লিখতে, ডোন্ট ডিস্টার্ব মি, ডোন্ট ডিস্টার্ব মি। তাহলে কি দিয়ে শুরু হলো, ডোন্ট দিয়ে শুরু হলো। ডোন্ট দিয়ে শুরু হলে কি বসাতে বলছি, তা উইল ইউ। তাহলে আমরা এখানে কি বসে দেব, উইল ইউ। ক্লিয়ার? আচ্ছা, তারপর যদি নেভার দিয়ে শুরু হয় তাও কি বসাবো আমরা, উইল ইউ বসাবো। তাহলে নেভার দিয়ে একটা দেখি, নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই। তাহলে এটা তো আমরা কি বসে দিব, উইল ইউ বসে দিব। কাজ শেষ এভাবেই। তারপর যখন মনে করো সেন্টেন্সটা কি দিয়ে শুরু হলো, লেট মি দিয়ে শুরু, লেট মি ফিনিশ দ্য ওয়ার্ক, লেট মি ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে এখানে আমরা কি বসে দিব, তাও লেট মি ফিনিশ দিয়ে, ওই বললাম লেট মি দিয়ে, লেট হিম, লেট হার, লেট দেম, লেট ইউ। তাহলে লেট মি কে যা হবে অজ্ঞা, তাহলে আমরা এখানে কি বসে দিব, উইল ইউ বসে দিব। তাহলে এই নিয়মটা আমরা একটু মাথায় রাখবো। যদি রাখি তাহলে এখান থেকে যদি কোনো প্রশ্ন হয় তাহলে আমরা নিঃসন্দেহে 1টা নাম্বার পেয়ে যেতে সক্ষম হব। তারপর পরবর্তীতে যাই। পরবর্তীতে এটা একটু ব্যতিক্রমী, একটু ব্যতিক্রমী বলতে হয়। এটা মুছে নিই। ওকে, তারপর এই রুলসটা একটু পুরোটাই ব্যতিক্রমী। আমাদের সেন্টেন্সটা আমরা এভরি দিয়ে শুরু দেখতে পারি, এভরি, এভরিবডি দিয়ে শুরু দেখতে পারি, এভরি ওয়ান দিয়ে শুরু দেখতে পারি, সাম দিয়ে শুরু দেখতে পারি, সাম বডি দিয়ে শুরু দেখতে পারি, সাম বডি, সাম ওয়ান দিয়ে শুরু দেখতে পারি, বা অল দিয়ে শুরু দেখতে পারি। যদি এইগুলা, এই যে ওয়ার্ডগুলো লিখলাম, এভরি, এভরিবডি, এভরিওয়ান, সাম, সামবডি, সামওয়ান, অল, এই ওয়ার্ডগুলো যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকবে, কী হিসেবে থাকবে, সাবজেক্ট হিসেবে। আর এই সাবজেক্টগুলোর পর যখন আমরা বারের সাথে কি যুক্ত, এস যুক্ত থাকলে, এস যুক্ত দেখব, এস যুক্ত থাকলে আমরা কি বসে দিব, ডোন্ট ডে, ডোন্ট, একদম চোখ বন্ধ করে বসে দিব, কোনো চিন্তার বিষয় নাই, কারোর সাথে আলাপের কোনো বিষয় নাই। তাহলে এই এভরি, এভরিবডি, এভরিওয়ান, সাম, সামবডি, সামওয়ান, অল, এই ওয়ার্ডগুলোর পর যখন আমরা আমাদের ভার্বটার সাথে কি দেখব, এস বাই ইএস যুক্ত দেখব, তখন কি বসে দিব, এস বাই ইএস যুক্ত দেখলে আমরা কি বসে দিব, ডোন্ট দে। আর ভার্বের সাথে যখন আমরা এস বাই ইএস যুক্ত দেখব না, যুক্ত না থাকলে, যখন যুক্ত থাকবে না তখন আমরা ডিডন্ট দে বসে দিব, ডিডন্ট দে, সোজা। তারপর যখন এখানে বারোশি আমরা ইস দেখব, ইস থাকলে, বারোশি ইস থাকলে আমরা কি বসে দিব, আরন্ট দে, আরন্ট দে। যখন এখানে আমরা ওয়াজ দেখব, ওয়াজ থাকলে মানে বারোশি যখন ওয়াজ থাকবে তখন ওয়ারন্ট দে হয়ে যাবে, ওয়ারন্ট দে। তারপর যখন এখানে হ্যাজ থাকবে, হ্যাজ থাকলে হ্যাভন্ট দে, হ্যাভন্ট দে। আর যখন সেন্টেন্সের মধ্যে মডেল অক্সিলারি থাকবে, মডেল অক্সিলারি থাকলে মডেল অক্সিলারির সাথে নট যুক্ত করে মডেল অক্সিলারি প্লাস নট প্লাস দে, এইটা থাকবে। ওকে, তাহলে কি দেখলাম, যখন এই ওয়ার্ডগুলো সাবজেক্ট হিসেবে থাকবে, মানে উপর যে লেখাগুলো লিখলাম, যে ওয়ার্ডগুলো লিখলাম, ওই ওয়ার্ডগুলো সাবজেক্ট হিসেবে থাকলে, আর বারোর সাথে এই কন্ডিশনগুলো থাকলে আমরা আনসারে এই কন্ডিশনগুলাই দিয়ে দিব। তাহলে যদি থাকে তাহলে আমরা অবশ্যই এখান থেকে যদি কাজটা করি আমরা এখান থেকে 1টা নাম্বার পেয়ে যাব, একদম নিঃসন্দেহে পেয়ে যাব। তাহলে এক্সাম্পল দিয়ে একটা যদি বলি, এভরি মাদার লাভস হার চাইল্ড, লাভস হার চাইল্ড, একটা এক্সাম্পল লিখলাম। আর একটা লিখি,
everyone hated him। দুইটা সেন্টেন্স দিলাম, দুইটা এক্সাম্পল। তাহলে এই যে এভরি এর পর লাভস আছে, লাভস যেটা হচ্ছে ভার্ব, আর এখানে হচ্ছে হেটেডটা হচ্ছে ভার্ব। এই লাভ ভার্বটার সাথে আমরা কি দেখছি, অ্যাস যুক্ত দেখছি। তাহলে আমাদের কন্ডিশন ছিল যখন এগুলো সাবজেক্ট হিসেবে থাকবে, এগুলোর পাশে যখন ভার্বটার সাথে অ্যাস যুক্ত থাকবে, তখন আমরা কি বসে দিব, ডোন্ট দে। তাহলে এটার সাথে অ্যাস যুক্ত আছে, আমরা নিঃসন্দেহে কি বসে দিতে পারি, ডোন্ট দে বসে দিতে পারি, ডোন্ট দে বসে দিলাম। তারপর কন্ডিশনে যখন দেখলাম ভার্বের সাথে কোনো অ্যাস বা এস যুক্ত নাই, এই যে দ্বিতীয় কন্ডিশন, তাহলে এখানে আমরা কি বসে দিব, ডিডন্ট দে। মনে থাকবে? তাহলে আমরা এই কন্ডিশনটা একটু ভালো করে মাথায় রাখবো। এই মাথায় থাকলে এটা দিয়ে আমরা একটা সেন্টেন্স অবশ্যই পেয়ে যাব। আর চাইলে আমরা যদি এইভাবে আনসারটা করতে পারি, নিঃসন্দেহে আমাদের এখানে মার্ক চলে আসবে। তারপর যেটা থাকে, তারপর প্যাটার্নের দিকে তাকাই, শেষ প্যাটার্ন, আর কোনো প্যাটার্ন নাই, এটা দিলে শেষ। নোবডি, নো ওয়ান, নান, এগুলো সাবজেক্ট হিসেবে থাকবে আমাদের। কি লিখলাম, নোবডি, নো ওয়ান, নান, এগুলো আমাদের কি থাকবে, সাবজেক্ট হিসেবে থাকবে। এগুলোর পর যদি আমরা ভার্ব প্লাস অ্যাস যুক্ত দেখলে, ভার্ব প্লাস অ্যাস যুক্ত থাকলে ডো দে কি বসবে, অ্যাস যুক্ত থাকলে লিখে একটু করে, ভার্ব প্লাস অ্যাস যুক্ত থাকলে ডো দে, ডো দে। ভার্ব প্লাস অ্যাস যুক্ত না থাকলে ডিড দে, ইস থাকলে আর দে, ওয়াজ থাকলে আর দে, হ্যাজ থাকলে হ্যাভ দে, মডেল অক্সিলারি থাকলে মডেল অক্সিলারি ডুইং, মডেল অক্সিলারি তারপর হচ্ছে দে। ক্লিয়ার? তাহলে যখন নোবডি, নো ওয়ান, নান, এগুলো আমাদের সেন্টেন্স সাবজেক্ট হিসেবে দেখবো আমরা, আর এগুলোর পরে এই ভার্বের সাথে এই কন্ডিশনগুলো থাকলে আমরা আনসারে এগুলো দিয়ে দেবো। তাহলে এক্সাম্পল দিই, একটু এক্সাম্পল দিলে, দুইটা এক্সাম্পল দিলে জিনিসটা একটু পরিষ্কার হবে। নোবডি believes a liar, no one can live alone। তাহলে এই দুটো সেন্টেন্স দিকে যদি তাকাই, আমরা প্রথম লিখলাম নোবডি বিলিভস এ লায়ার, তাহলে এখানে বিলিভসটা হচ্ছে আমাদের জন্য ভার্ব, বিলিভসটা আমাদের জন্য কি, ভার্ব। আর এই বিলিভের সাথে কি যুক্ত আছে, অ্যাস যুক্ত আছে। কি যুক্ত আছে, অ্যাস। আমি আমার কন্ডিশনে বলে দিয়েছিলাম, যদি এই নোবডি, নো ওয়ান, নান এগুলো সাবজেক্ট হিসেবে থাকে, আর এগুলোর সাথে যদি ভার্বের সাথে অ্যাস যুক্ত থাকে, তাহলে আমরা কি লিখবো, ডো দে। আর যদি অ্যাস যুক্ত না থাকে তাহলে কি লিখবো, ডিড দে, সোজা কথা। আর মডেল অক্সিলারি থাকলে মডেল অক্সিলারি দে। তাহলে এখানে যেহেতু বিলিভের সাথে অ্যাস যুক্ত আছে, আমরা এখানে কি লিখে দেবো, ডো দে। তারপর এখানে নো ওয়ান আছে, নো ওয়ানের পর ক্যান হচ্ছে মডেল অক্সিলারি, মডেল অক্সিলারি, তাহলে এখানে লিখবো ক্যান, মডেল অক্সিলারি ক্যানটা লিখবো, তারপর দে বসে দিব, কাজ শেষ। একদম ইজিলি হয়ে যায়। তাহলে এইভাবে করে আমরা চাইলে আমাদের এখান থেকে যে যে প্রশ্নগুলো হবে সেগুলো আমরা নিঃসন্দেহে সমাধান করে এখান থেকে 5টা মার্ক আমরা আমাদের খাতার মধ্যে অর্জন করে নিতে পারবো, সক্ষম হব। তারপর মূলত আর কোনো রুলস নাই, শুধু কয়েকটা সাবজেক্ট বসানোর কিছু নিয়ম আছে, আমি এই নিয়মগুলো একটু করে উল্লেখ করব। তারপর আজকের মতো এই ক্লাসটাকে শেষ করব। তো শেষ করার আগে তোমাদেরকে আবারও বলছি, প্রথমত তোমরা যদি আমাদের এই ক্লাস নিয়ে যদি তোমাদের কাছে কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে তোমরা কমেন্ট সেক্টরে গিয়ে কমেন্ট করবা। আমরা তোমাদের সেই প্রশ্নগুলোর সমাধান দেওয়ার জন্য সবসময় চেষ্টা করব, সবসময় সমাধান দিব। আমরা তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য সদা প্রস্তুত আছি। আর আমাদের এই চ্যানেলের ক্লাসগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা লাইক, কমেন্ট এবং তোমার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবা। এবং যদি এখনও পর্যন্ত তোমরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে তোমাদের ওইখানে সাবস্ক্রাইব সেকশনে গিয়ে সাবস্ক্রাইব করে দিবা। আর পরবর্তী ক্লাসটাতে তোমাদের সাথে পরবর্তীতে দেখা হবে আবারও। সেটার আগে আমি প্রথমত তোমাদের শেষ করে নিই ক্লাসটা। এই ক্লাসটাতে আরও কিছু অংশ ছিল যেগুলোতে তোমরা সাবজেক্ট কেমনে বসাও সেটা জানার বিষয়। এখন সাবজেক্টটা তোমরা কেমনে বসাতে পারো,
ওটা নিয়ে কয়েকটা কথা আছে। আমরা শুরুতে যদি এখানে এই বিষয়গুলো দেখলে এগুলোর জন্য সাবজেক্ট হিসেবে আমরা এগুলো বসাবো। যেমন ধরো যদি নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং, এগুলোকে যদি আমরা সাবজেক্ট হিসেবে দেখি, ইত্যাদি থাকলে সাবজেক্ট হিসেবে আমরা ইট বসাবো। সাবজেক্ট হিসেবে আমরা কি বসাবো? ইট বসাতে হবে। ইট বসাতে হয়। তারপর যদি সাবজেক্ট হিসেবে এখানে সেন্টেন্সটার মধ্যে অল অফ আস, সাম অফ আস, এক কথায় আস, এই টাইপসের আস থাকলে এভরিওয়ান অফ আস হতে পারে, নান অফ আস হতে পারে, হ্যাঁ, এগুলো থাকলে সাবজেক্ট হিসেবে উই বসে। কি বসবে? উই বসাতে হয়। তারপর যদি এখানে অল অফ দেম, সাম অফ দেম, এভরিওয়ান অফ দেম, এই টাইপসের দেম দেখি, যদি দেম দেখে এই টাইপসের থাকলে সাবজেক্ট হিসেবে দে বসাতে হয়। কি বসাতে হয়? দে বসাতে হয়। তারপর যদি অল অফ ইউ, সাম অফ ইউ, এগুলো দেখি, অল অফ ইউ, সাম অফ ইউ, এভরিওয়ান অফ ইউ, আমি এগুলো লিখছি না, দু একটা লিখে তারপরগুলো বলেছি, এভরিওয়ান অফ ইউ, নান অফ ইউ, এগুলো যদি দেখি আমরা, এগুলোর পর সাবজেক্ট হিসেবে ইউ বসে। ইউ বসাতে হয়। এই পর্যন্ত আজকের ক্লাসটা। তোমরা আজকের ক্লাসটা যদি কন্টেন্টস একটু ভালো করে দেখে নাও, তাহলে আশা করছি তোমরা এই ট্যাগ কোয়েশ্চেন নামক যেটা আমাদের ভিতর বয় থাকে, এই বয় ভীতি কেটে যাবে। আর যারা এসএসসিতে টেস্ট পরীক্ষার ক্যান্ডিডেট আছো এবং যারা নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় অ্যাটেন্ড করতে যাচ্ছ, আশা করি তোমরা এখান থেকে আমাদের ক্লাসটা যদি আজকে তোমরা একটু ভালো করে দেখে নাও, তাহলে তোমরা নিঃসন্দেহে এখান থেকে 5টা নম্বর পেয়ে যাবে। তো আজকের মতো আমার ক্লাস এখানে শেষ করছি। পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয়ের উপর আলোচনা নিয়ে। এ পর্যন্ত তোমরা ভালো থাকবে। শুভকামনা রইল তোমাদের জন্য।